তার আচরণ আমাকে মুগ্ধ করেছিল। কি বলতে পারি? হার ম্যানার চার্মড আস। আমি লোকটিকে চিনি। কি বলবো? আই নো দ্য ম্যান। তাজমহলের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল। দ্য বিউটি অফ তাজ অ্যামেজড আস। ওকে, আশা করি পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। নেক্সট, এবার কিছু কোশ্চেন বা প্রশ্ন করা হয় এমন বাক্য নিয়ে আলোচনা করব। তুমি কি আমাকে পছন্দ করো? কি বলবো? ডু ইউ লাইক মি? কে তোমাকে মেসেজ পাঠিয়েছিল? কি বলবো এটিকে? হু সেন্ট ইউ দ্য মেসেজ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ? তার আচরণ আমাকে আকর্ষিত করেছিল। হিজ বিহেভিয়ার শকড মি। শক মানে হচ্ছে কি? চমকে দেওয়া বা আকর্ষিত করা। ওকে, আমি কি তোমাকে বিরক্ত করছি? অ্যাম আই ডিস্টার্বিং ইউ? ডিস্টার্ব মানে কি? বিরক্ত করা, ওই জন্য লিখেছি অ্যাম আই ডিস্টার্বিং ইউ। তুমি কি মাছ ধরেছিলে বা ধরছিলে? ওয়ার ইউ ক্যাচিং ফিশ? তুমি কি আমাকে ক্ষমা করবে? উইল ইউ ফরগিভ মি? দেখুন, এখানে ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা। হ্যাঁ, ওই জন্য লিখেছি উইল ইউ ফরগিভ মি। তুমি কি খবরটি শুনেছো? হ্যাভ ইউ হেয়ার্ড দ্য নিউজ? ওকে, হেয়ার্ড মানে কি বা হার্ড মানে কি? শোনা। আর নিউজ মানে খবর, ওই জন্য লিখেছি হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ। ওকে, সে কি ছেলেটিকে শাস্তি দিয়েছিল? কি কি লিখবো বা কি বলবো? হ্যাভ ইউ পানিশড দ্য বয়? পানিশড মানে শাস্তি দেওয়া। ওকে, তুমি কি ভাত খাচ্ছ? কি লিখতে পারি বা কি বলতে পারি? আর ইউ ইটিং রাইস? সে কি ট্রেনটিকে ধরতে পারেনি? হ্যাড দে মিসড দ্য ট্রেন? এক্স্যাক্টলি, এখানে সে না লিখে হতো তারা। তারা কি ট্রেনটিকে ধরতে পারেনি? তাহলে এর এক্স্যাক্ট ইংরেজি কী হবে? হ্যাড দে মিস দ্য ট্রেন। ওকে, নেক্সট, তুমি কি আমাকে জানো? দেখবেন এরকম বলে থাকে, এই তুমি কি আমাকে জানো? তাহলে এটিকে ইংরেজিতে আমরা কি বলবো? ডু ইউ নো মি? নো মানে হচ্ছে জানা, KNOW। ওকে, তুমি কি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলে? কি বলতে পারি? ডিড ইউ মিট হিম? মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, MEET, মিট। ওকে, তারা কি নিয়মগুলো মেনে নিয়েছিল? ডাজ হি ফলো দ্য রুলস? হ্যাঁ, ফলো মানে কি? মেনে নেওয়া বা অনুসরণ করা। আর রুলস মানে হচ্ছে নিয়ম, ওই জন্য লিখেছি ডাজ হি ফলো দ্য রুলস? সে কি প্রাণীদের ভালোবাসে? ডু ইউ লাভ অ্যানিম্যালস? এইখানে সেন্টেন্সটাকে লিখতে হতো তুমি কি প্রাণীদেরকে ভালোবাসো? তাহলে কি বলতে পারি আমরা? ডু ইউ লাভ অ্যানিম্যালস। ওকে, তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই এবং অবশ্যই বাড়িতে অনুশীলন করবেন। দেখবেন ইংরেজিতে আপনাদের জড়তা অনেকটা কেটে যাবে এবং ইংরেজির ব্যবহার করতেও আস্তে আস্তে শিখতে পারবেন। ওকে।